আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকতের উচ্চারণ। যেমন হামজা জবর, হামজা জের ই, হামজা পেশ, খ জবর, খ জের খ পেশ, খ খি খু। এরপরে আমরা দ্বিতীয় স্তরে পড়েছি দুই জবর দুই জের দুই পেশ। এটাকে কি বলে? কি বলে? দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন। তানবিনের উচ্চারণে কি যুক্ত হয়? কি যুক্ত হয়? প্রত্যেকটা অক্ষরের সাথে একটা ন যোগ হবে। আলিফের সাথে কি যোগ হবে? ন। তারপরে বায়ের সাথে ন, অর্থাৎ হামজা দুই জবর, বা দুই জবর, বা দুই জবর, তা দুই জবর, সা দুই জবর, সান, জিম দুই জবর, হা দুই জবর, খ দুই জবর। কথা খেয়াল করেন, দুই জবরের সময় অক্ষরের সাথে একটা আলিফ যুক্ত হবে। দুই জবরের সময়, দুই অক্ষরের সাথে অতিরিক্ত একটা কি যুক্ত হবে? কিন্তু জের এবং পেশের সময় কি হবে না? যুক্ত। এজন্য এইভাবে বলতে হবে, হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর, তা আলিফ দুই জবর। কিন্তু পরবর্তীতে জেরের ক্ষেত্রে, যেমন হামজা দুই জের ইন, বা দুই জের, এখানে আলিফ আসেনি, চারটা বাজে, কাটতে দেন। কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, ত দুই জের তিন, আর তা দুই জের তিন, তা দুই জের টান নাই তো, তিন। আইন দুই জের ঋণ, ওয়াইন দুই জের ঋণ, ফা দুই জের। তাহলে ফি বলার সাথে সাথে আবার ন যোগ হইতেছে, ফিন। এই পাশে উল্টা পাল্টা আছে, বা দুই পেশ বুন, পৃষ্ঠা উল্টান, এভাবে ঘুরাইলে হইব, পৃষ্ঠা উল্টাইতে হইব। বা দুই পেশ, ওয়াও দুই পেশ উন, ফা দুই পেশ, তা দুই পেশ, ত দুই পেশ, একটু শক্ত করে, হ্যাঁ, সা দুই পেশ সুন, সিন দুই পেশ, সদ দুই পেশ সুন, শিন দুই পেশ, জিম দুই পেশ, লাল দুই পেশ জুন, ঝা দুই পেশ, ওয়া দুই পেশ জুন, জুন, হা দুই পেশ, খ দুই পেশ, দাল দুই পেশ, বদ দুই পেশ, আইন দুই পেশ উন, হামজা দুই পেশ। এরপরটা কি? এইটাও হামজা, পরেরটাও কি? হামজা দুই পেশ, ইয়া দুই পেশ, ইয়া দুই পেশ, ইয়া পেশ, ইয়া পেশ, তাহলে ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন, কফ দুই পেশ, কফ দুই পেশ, কাপ দুই পেশ। মানে দুই দিনে মনে পড়ে সব পাকা করে ফেলছে মনে হইতেছে। লাম দুই পেশ, মিম দুই পেশ, নুন দুই পেশ, র দুই পেশ, গইন দুই পেশ, ইয়া দুই পেশ ইউন। এই দেখেন, এখন নতুন শব্দ আগের তুলনায় একটু বেশি, এবং জবর জের পেশ, তারপরে তানবিন সহ
খেয়াল করতেছেন আমার কথা? খেয়াল করতে নিজেরা পড়ে ফেলতে পারবে না, তাহলে তার এই মজমা করার দরকার ছিল না। আমার কথা খেয়াল করতে। সামনে আমরা পিছনে আমরা জবরজের পেশ পড়েছি, সেখানে শুধুমাত্র বা জবর বা জবর বাবা, এখানে ওই তানবিন ব্যবহার করি নাই। আর এখন তানবিন সহ কি করবে? ব্যবহার করা শব্দ। এইখানে দেখেন, এই যে এখানে, এই যে এখান থেকে শুরু হবে, বা জবর বা, আইন জবর আ, বা বা জবর বা, আইন জবর আ, বা বা আকলে তো বা জবর বা, হামজা জবর আ, বা আ হইব। আইনে একটু শক্ত আছে, বা জবর বা, আইন জবর আ, বা বা। এই দেখেন একই শব্দ, খেয়াল করেন, তাকান তাকান। এখানে বা জবর বা, আইন জবর আর কারণে কি হয়েছে? বা হয়েছে। পরবর্তীটা একই জায়গা, কিন্তু তানবিন দেওয়ার কারণে কি হয়ে যাব? বান। বা জবর বা, আইন আলিফ দুই জবর, বান। দুই জবরের কারণে একটা অতিরিক্ত আলিফও কি হয়েছে? যুক্ত হয়েছে। আগেরটার মধ্যে শুধু এক জবর, আর পরেরটার মধ্যে কয় জবর? দুই জবরের কারণে উচ্চারণে কি হবে? পার্থক্য। প্রথমটা হবে বা, পরেরটা বান, নযোগ হবে। তাই খেয়াল করেন, বইয়ের দিকে খেয়াল করেন, বা জবর বা, আইন জবর আ, বা বা, গড়গড় আওয়াজ গলার মধ্যে, বা বা জবর বা, আইন আলিফ দুই জবর, বান। কিভাবে বলছি বলেন তো? বলেন। সুন্দর মতো হইতেছে না, আমি যেভাবে বলছি। সবাই থামেন, আপনি বলেন। বান, হ্যাঁ আপনি বল। আগে আলিফ কোনটা? আগে আইন করবেন, তারপর আইন। আইনের পরে কি আছে? তো এরপরে দুই জবর করবেন, আইন আলিফ দুই জবর। আবার বলেন। বাহ, চমৎকার। হ্যাঁ বলেন। হ্যাঁ মাশাআল্লাহ, বলেন। বাআন, হ্যাঁ। এরপরে দেখেন, দাল জবর দা, আইন দুই জের ইন, দাইন। দাইন। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, খেয়াল করি। বুদ্ধিমান হলে বুদ্ধিমানের মতো উত্তর দিবেন। বুদ্ধিমান আছেন আপনারা, আমি জানি। দাল জবর দা, আইন জের ই, কি হইতো? দাই। নযোগ হইতো? এখন নযোগ হবে দুই জেরের কারণে। দাল জবর দা, আইন দুই জের ইন, দাইন। হ্যাঁ, দাল জবর দা, আইন দুই জের ইন, দাইন, দাইন। আস্তে আস্তে বাড়তেছে না পড়ার ইয়া? হ্যাঁ। হামজা জবর আ, এখন আর হামজা বলবো আলিফরে? আলিফের নাম এখন কি? জবরজের পেশ কিছু একটা এসে গেলে এর নাম পাল্টায় যায়, কি? হামজা হয়ে যায়। হামজা জবর আ, বা দুই পেশ বুন। দেখেন দেখেন, দেখে কোন হামজা জবর আ, আবুন, আবুন। আচ্ছা এখানে যদি হামজা জবর আ, বা পেশ বু বলতো, তাহলে কি হতো? আবু। এখন দুই পেশ হওয়ার কারণে কি আছে? বা হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন। হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন। এরপর আবার দেখেন, মিম জবর, এখন বানান আপনারাই করতে পারবেন। মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মান। এখানে ছিল বান, এখানে কি? মান। বলেন তো, মিম জবর মা, আইন আলিফ জবর কইলেও না, দুই জবর কই দেব, দুই জবর। আন, মান। মিম জবর মা,
ধরে লাইছে, নেটওয়ার্ক পেয়ে গেছে, নেটওয়ার্ক পেয়ে গেছে, নেটওয়ার্ক পেয়ে গেছে, লাইন পেয়ে যেতেছে। মিম জবর মা, আইন আলিফ, আইন আইনের লগে কে আছে? আলিফ আছে না? আগে আলিফ বলবে, তারপরে দুই জবর বলবে। মিম জবর মা, আইন আলিফ, দুই জবর আন, মাহান। হায়ের উপরে কি? জবর জের পেশ। দেখেন, দেখে কোন হায়ের উপরে কি? হা পেশ হু। দাল ইয়া আছে একটা, ইয়া, দাল ইয়া। খেয়াল করেন দালের পরে কি আছে? ইয়ার নাম লইয়েন, উচ্চারণ হবে না কিন্তু নাম নিতে হবে। ইয়া আলিফ দুই জবর দান, হুদান, হুদান, হুদান। ইয়া উচ্চারণ হবে না তো, দাল উচ্চারণ হবে। নেটওয়ার্ক পেয়ে গেছে, এই ব্যাপারটা কি? হ্যাঁ, 2 দিন আমি সমস্যার কারণে অনুপস্থিত ছিলাম। জানেন সবাই বর্তমানে আবহাওয়ার কারণে অসুস্থতা। এই যে আপনি আমার কথা শুনতেছেন না, এটা অন্যায় কাজ হইতেছে। যখন আমি কথা বলবো তখন কথা শুনতে হবে, যখন পড়াবো তখন পড়তে হবে। এটা হলো কি? আদব, ক্লাসের আদব। একজনে বলতেছে এখানে, আমি বলতেছি আপনার অন্য কাজ করবেন, তাহলে আর এটা কি সঠিক হইল না। আবার আমি পড়তে বলবো, আপনি চুপ করে থাকবেন, এটাও কি হবে না? সঠিক হবে না। যেটা বলতেছিলাম যে 2 দিন না থাকার কারণ হলো যে বাসার অনেক লোকজন অসুস্থ ছিল, এমনকি হাসপাতালেও থাকতে হয়েছে, হাসপাতালে সময় দিতে হয়েছে, স্যালাইন দিতে হয়েছে, ট্রিটমেন্ট দিতে হয়েছে। এই কারণে আসতে পারি নাই। আপনাদের কাছে আমার মনটা ছিল, কিন্তু আমি থাকতে পারি নাই, বিশেষ পরিস্থিতি কেন। আর দৌড়াদৌড়ি করতে গিয়ে রোজা থেকে আমি একটু ক্লান্ত হয়ে গেছি। তো সেই পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে। এই জন্য আমি চিন্তা করলাম যে এটা মিস দেওয়া যাবে না, তাহলে সাথীরা এলোমেলো হয়ে যাব, পিছিয়ে যাব। তো কিন্তু মাশাআল্লাহ আপনারা পড়ার লাইন হারান নাই, এখন ধরতে পারতেছেন। তার মানে আপনাদের পড়া আপনারা চালা রাখছেন, তাই তো? ধন্যবাদ আপনাদেরকে। রাগ করছেন? আচ্ছা, হা পেশ হু, দাল দাল ইয়া দুই জবর দান, আলিফ না, দাল ইয়া, দাল ইয়া দুই, দাল ইয়া দুই জবর দান, ইয়া খালি শুনেন, ইয়াটাকে শুধু বলবেন কিন্তু উচ্চারণ করা যাবে না। হা পেশ হু, দাল ইয়া দুই জবর দান, হুদান। হু টান হইতেছে কে? হুদান, 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 ফুদেন। মানে এনে ফুদেন, ফুদেন বলার সময় কি ফায় টান হয়? তাহলে হা হুদানের মধ্যে কি হবে না? হায় টান হবে না। প্রথমটা হলো হরকত, দ্বিতীয়টা হলো তানবিন, কোনো টান নাই, টানের জায়গা সামনে আসতেছে। তাহলে এক লাইন হলো বা জবর, আবার শুরুতে বা জবর বা, আইন জবর আ, বা আ। এখানে তানবিন আছে, এই জন্য ন যোগ হইব না। বা জবর বা, আইন জবর আ, বা আ, বা জবর বা, আইন জবর আ, বা আ, বা জবর বা, আইন আলিফ দুই জবর আন, বা আন, বা জবর বা, আইন আলিফ দুই জবর আন, বান। বা জবর বা, আইন আলিফ দুই জবর আন, বান। দাল জবর দা, আইন দুই জের ইন। আচ্ছা, কেউ যদি বলে আইন দুই জবর ইন হইব, জবরে কি ইন হয়নি? জবরে হবে আন, জেরে হবে ইন। তাহলে দাল জবর দা, আইন দুই জের ইন,
দুই জবর করলেন কে? দুই জের ইন। দেখছেন আমি তো দূরত্ব আমি ধরে ফেলছি, আমার কাছে চম্বুক আছে। দাল জবর দা আইন দুই জের ইন, দুই দা আইন। দাল জবর দা আইন দুই জের ইন, দা আইন। এখন কিন্তু ইম্পর্টেন্ট পড়া, এখন অবহেলা করলে চলবো না, ধরতে হবে, এখন ধরার চেষ্টা করতে হবে। চালাকি যত দুনিয়ার আমার ভিতরে যত চালাকির যোগ্যতা আছে সব এই জায়গায় খাটাইতে হবে, ঠিক আছে? চালাকি কোথায় খাটাবো? তাইলে ধরতে পারবো। মিম জবর মা না, হামজা জবর আলিফ, আলিফ নাম পাল্টায় যাব, আলিফের নাম হরকত আসলে কি হয়ে যাবে? পাল্টায় যাবে। হামজা জবর আ বা দুই পেশ বুন, আবুন। আবুন মানে কি জানেননি? আবুন মানে পিতা, আবুয়া। মিম জবর মা আইন আলিফ দুই জবর আন, মান। হা পেশ হু দাল ইয়া দুই জবর দান, হুদান। হুদান আমি কই নাই, আপনি আগে কইছেন, এটা হইব না, আমি বলার পরে বলতে হইব। হা পেশ হু দাল আলিফ দুই জবর দান, হুদান। এরপরে দেখেন পরের লাইন, হ্যাঁ এই লাইন পারবেন না ইনশাল্লাহ? এই তো আগে কওয়া যাবে না কইছি না? হামজা জবর আ, হা জবর হা, আহা। এই শুনেন, বানানের নিয়ম শুনেন, দুই অক্ষর করে করে শব্দ মিলাইতে হবে, ঠিক আছে? হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, এইভাবে না। হামজা জবর হা, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহা দা, এইভাবে, ঠিক আছে? হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহা দা। বলেন তো। আপনাদের আগে আরো 2 ঘন্টা নামাজের আগে, অর্থাৎ 11টা থেকে 1টা পর্যন্ত এক টানা আরবি ভাষার নিয়ম কানুন এবং আরবি কথোপকথনের ক্লাস করে আসছি, এইভাবে বগর 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 করছি। এরপর আবার এরপরে আবার এই কোরআন শরীফ ইয়াদ করতে হবে না তারাবি পড়াইতে গেলে, এইভাবেই চলে প্রত্যেক দিন আমাদের। তাহলে আপনারা যদি সহযোগিতা করেন, আগ্রহ থাকে, তাহলে আমার জন্য কি হবে? সহজ হবে। হামজা জবর হা, হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল জবর দা, আহাদা। এরপরে দেখেন আহা, ওই হায়ের উপরে খ বানাইতে হবো, দাল রে জাল বানাইতে হবো। হা রে খ, দাল রে জাল। হামজা জবর আ, খ জবর খ, আখ। দাল জবর দা, আখাযা। এই দুটো তো সহজ। এরপর দেখেন হামজা জবর আ, বা জবর বা, আবা। দাল আলিফ দুই জবর দান, আবা দান। সবসময় মনে রাখবেন, বানান করতে গেলে আগে কি বানান করে রেখে আসছি এটা মনে রাখতে হবে, নাহলে তো মিলাইতে পারবেন না। প্রথম অংশ মনে রাখতে হবে, অনেক সময় বানান করে, কারণ আগের অংশ মনে রাখতে হবে। হামজা জবর আ, বা জবর বা, আবা। দাল আলিফ দুই জবর দান, এলে এই দানের লগে আবা মিলাইতে হবে, কি? আবা দান। আবায় যে টান দিছে হের কিন্তু খবর আছে। আবাদান, আবাদান, আবাদান। আচ্ছা, জিম জবর যা, সিন জবর সা, কি হলো? হাসা হয় কেমনে? সাসা, জাসা, জাসা। আপনারা যাচাই করেন না? যাচাই করেন না? এই কিছু কিনতে গেলে যাচাই করেননি? এই জাসা, জাসা। জিম জবর যা, সিন জবর সা, জাসা। এই জাসাটুক মনে রাখবেন, জাসা। দাল আলিফ দুই জবর দান, এই দানের লগে জাসা। হ্যাঁ, নেটওয়ার্ক পাইছে, নেটওয়ার্ক পাইছে, নেটওয়ার্ক পাইছে।
জাসাদান, জিম জবর জা, সিন জবর সা, জাসা, দাল আলিফ দুই জবর দান, জাসাদান। আচ্ছা, এরপরে র জবর র, শিন জবর সা, রসা, রসা, কি রসা? তরকারি রসা, রসা, দাল আলিফ দুই জবর দান, রসা দান। এই যে মুখস্থ করলে না, দেখে শিখতে হবো, দেখে না কইলে মুখস্থ হইব, কিন্তু দেখে বলতে পারবো। তার র জবর র, শিন জবর সা, রসা, দাল আলিফ দুই জবর দান, রসা দান। হামজা জবর আ, লাল জের রি, নুন আদি, আদি, আজি মনে রাখবেন, আদি, নুন জবর না, আদিনা, আদিনা, দেখে না ভুলে রোজিনা কেন না। হামজা জবর আ, লাল জের রি, আদি, নুন জবর না, আদিনা। দুই লাইন থাক নাকি? এই দুই লাইন থাকুক, এই দুই লাইন শিখে আসবেন, ঠিক আছে? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শেখার তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে হজ করার তৌফিক দান করেন, আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দেন, হালাল রুজির ব্যবস্থা করে দেন, পারিবারিক শান্তি দান করেন, সমাজের মধ্যে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদেরকে বেশি বেশি আল্লাহর ঘরে, আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদেরকে এই মসজিদ সহ বিশ্বের সব মসজিদের খেদমত করার তৌফিক দান করেন।